কৈলাস আর শূন্য, একেবারে শূন্য কৈলাস। আজ দেব সব যে লীলার করেছিলাম শুরু, আজ তার জবনী। তাতে সব তিনই পথে আমাদের লীলা। আজ আমি একা, লীলাময়ী নেই। লীলাময়ী থাকলে হয়তো সবকিছু বোঝা যেত, কিন্তু দেব সভা যাওয়ার পূর্বে নন্দী ভৃঙ্গি তাদেরকে আমি বলেছি যে আমার ভোগ রাগের ব্যবস্থা করে দিতে, কিন্তু ভোগ রাগের ব্যবস্থা এখনো হলো না। তাই আমি এখন নিজেকে ষষ্ঠের গুণগানে লিপ্ত করব। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। এখনো তো এলো না, তাই আমি ধ্যানস্থ হব। আমি ধ্যানমগ্ন হয়ে জানব তারা এখনো কোথায়। এগুলো করবি বাবা যে রেগে বোম হয়ে আছে। সত্যি? তাহলে বলতো বাবা কেন রেগে আছে আজকে? ওই যে তোকে সিদ্ধি আনতে বলেছে। সিদ্ধি? আমাকে হ্যাঁ রেগে গেছে। তাহলে বাবার কাছে যেতে হবে।
বাবা ধ্যান করছে, এক ধ্যান ভঙ্গ করতে হবে। বাবা ধ্যানে আছে? আরে না না, আরে বাবা ক্লান্ত হয়ে গেছে। সিদ্ধি খেলো না, ভাঙ খেলো না, এতে ক্লান্ত হয়ে গেল। আচ্ছা বলছি, বাবা যখন ক্লান্ত আছে তাহলে বাবাকে একটু বিশ্রাম নিতে দে। বাবা ধ্যান ভঙ্গ কর। ধ্যান ভঙ্গ করতে হবে? তাহলে কি করে ধ্যান ভঙ্গ করতে হবে? এখানে বস। তাই কর। বাবা, ও বাবা, কথা বলে না রে। বাবা তুমি বলবে না, বলবে না? কোনো গান গাইতে হবে। গান গাইতে হবে? তাহলে গান গাই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বল। নমঃ শিবায়, নমঃ শিবায়, শান্ত হ বৎস, বাবা শান্ত হ। ধ্যান ভেঙেছে বাবা। তোদের ডাকে আমি না জেগে থাকতে পারি বৎস, জানি বাবা। তাই বলি আজ দেবসভা, এই দেবসভাকে দায়িত্বভার আমি দিয়েছিলাম, তাকে তোরা পালন করেছিস। এই শোন শোন, করেছিস, করেছিস। আজকে যে দেবসভা, আরে বাবা যে সিদ্ধি খাবে কোথায়? এসিস যে। ঠিক আছে, যেটুকু আছে সেইটুকু দিয়ে দেবো। চল শোন ভেঙে, আমার সিদ্ধি চাই, ভাঙ চাই, আমার গঞ্জিকা চাই। বাবা আগে কোনটা খাবা? সিদ্ধি সিদ্ধি। আগে সিদ্ধি খাবে বাবা। ওটা ভাত তোর উপরে। বল বল হর হর বল 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 বল
বাবাকে সব ছেড়ে দিয়ে কিছু রাখিস না। এই বেরেঙ্গে বাবা কি হলো বাবা? আমি ঠিক আছি তো। বাবা এটা তো তুমি জানো বাবা। আচ্ছা নন্দী বেরেঙ্গে বলো বলো বলেন আমি বাবা। আমি এখন কোথায়? কেন হ্যাঁ? বাবা কতদিন খাওয়ালে বেশি খেয়ে নিয়েছে বোধ হয়। আমি আমি কোথায়? এই তো আপনার ওই ডান সাইডে নন্দী আর বাম সাইডে ভেঙ্গি, ভেঙ্গি। মাঝখানে আপনি। দূর বেটা। আমি আনন্দ হাসি তো আমার রসিকতা উপহাস। বাবা আচ্ছা আপনার যদি আনন্দ হয় আমরা কি কাঁদবো আমরা আনন্দ করবো ও আমার আনন্দ তোর আনন্দিত। আচ্ছা 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 আমার গঞ্জিকাটা কোথায়? আরে আমি সিদ্ধি ভাঙি যতই খাই ওই গঞ্জিকায় টান না দিলে না আরে ভালো লাগে না। এই নদী একখানাতে যেমন তেমন, আচ্ছা আচ্ছা আরে দুইখানাতে বাবা, আচ্ছা আর তিনখানাতে নন্দী ভেঙ্গি, আর আপনি হবেন রাজা। তোরা হলি আমার প্রজা। হ্যাঁ? আলে মোড় দেখাবো নাকি আরে তাকাবো নাকি? দেখাবো নাকি আরে তাকাবো নাকি? জানেতে যেমন বাবা জানেতে বাবা আমার জানেতে বেশি এই দাঁড়া 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 দাঁড়া। কি বাবা আমি টানি মারলাম না। ও ঠিকই তো আরে মার দে। তোর জন্য মার খেতে বাবা আমি বুঝেছি বুঝেছি আমাকে আনন্দে আনন্দ করে তুই গাজাটা নিয়ে পালাবি, এটা হবে না কিন্তু হবে না বুঝলি। দে বলি তাকাবো নাকি? হ্যাঁ। বলো বলি একখানাতে যেমন তেমন, একবার নিয়েছে এই যে দুবার নিয়েছে আরে দুইখানাতে, আরে রোগী নয়, আরে দুইখানাতে বাবা বসে তিনখানাতে। রুগী দেখাবো নাকি? খালি মোড় দেখাবো নাকি দেখাবো নাকি? খালি মোড় দেখাবো নাকি জানেতে যেমন তেমন জানেতে রুগী জানেতে রাজা ও জানেতে রুগী বাবার টান ঠিক হচ্ছে না কিন্তু। আরে চল আগে বাবার কাছে চল। গানও জমছে না বাবা টান ঠিক হয়ে যাও না আয় না, না। বাবা আরে বলো বাবা কৈলাসটা কেমন কেন নিরানন্দ হয়ে গেল। কৈলাস তো ভালো আছে বাবা বাবা আরে আনন্দ পাচ্ছি না কেন? এই কৈলাসে না আপনার শুধু নন্দী ভেঙ্গি, আর কেউ নেই, ডাকনি কিচনি কেউ নেই। আর এই জন্য কৈলাস জমে উঠে না। এই নন্দী ফিরিয়ে দিয়ে বাবা এই আমায় আনন্দ দে, একটু আনন্দ দে। হাজার হাজার পাগল দেখে মিলাইছো বাবা আচ্ছা আচ্ছা হাজার হাজার পাগল এসে মিলাইছো বাবা বাবা তোমার দরবারে সব পাগলের বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হাজার হাজার পাগল এসে
ঘটনা হলো আজ দেবসভা, বাবা এই দেবসভায় মা রজকিনী নেদুলাকে আমি দায়িত্ব ভার দিয়েছিলাম সমস্ত দেব দেবীর কাপড় ধৌত করতে। হ্যাঁ বাবা কই, এখনো আবার দিল না। ভাই বলি নন্দী, তুই একটু এগিয়ে দেখো, যাতো তাহলে ফিরিঙ্গি তুই থাক। ফিরিঙ্গি থাক। আমি যাচ্ছি। এই নন্দী, এই নন্দী, এই তুই যাবি আর তুই আসবি। আমি গেলাম আর আসলাম। এই বাবাকে ঠিক আছে, এই শোন, দেরি করবি না। গেলাম। জয় হো পিতা মহেশ্বরের জয় হো, জয় হো পিতা মহেশ্বরের জয় হো। এসেছো হ্যাঁ পিতা, কিন্তু মাগো, বলো পিতা, তোমাকে দেখে আমার প্রশ্ন, বলো আমার মনের মধ্যে জিজ্ঞাসা। বলো পিতা। ষোড়শ নেতুলাহে আমারও বচন, আজ এত বিলম্ব তোমার হইল কিসেরই কারণ? নিত্যদিন আসো তুমি দীপ্রহর কালে, আজ এত তুমি বিলম্ব করিলে কোন মনে? একমাত্র তোমার নাতির কারণে পিতা। কারণ? সেই আমার ধনা ঘাটে গেছিলাম, খুব আমায় বিরক্ত করেছে। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলো, তুমি সমস্ত দেবতাদের বস্ত্র দিয়েছো? হ্যাঁ দিয়েছি। আমাদের বসন হ্যাঁ এ নাও পিতা। দেখি দেখি, অপূর্ব। এই ভিড়িঙ্গি, দেখ দেখ, এই এই তোর তোর আবার কি হলো? এই শোন, আয় ভিড়িঙ্গি, বাবা, এই দেখ না, বাবা, কি? সূর্য তো দেখেছি আকাশে, হ্যাঁ, কিন্তু এই বসনে কেন এত জ্যোতি? মনে হচ্ছে সূর্য পৃথিবীতে নেমে এসেছে, তাই না? পিতা গো কি হয়েছে? এই বস্ত্রটা কি মনে হয় জানো? কি গো? নিত্যদিন বসন কাছে তুমি আচরা কাচরা ফুল, আজ কেন কাপড় দেখে সূর্য সমতল? দেখে আসলেই কাপড়। এ কাপড় আমার ছাড়া কে কাচবে? আমার ছাড়া কে কাচবে? এই দিদি, শোন শোন, আমাদের বাবা পাগলা, সত্যি কথাটা বললে দে দাও। সত্যি কথাই বলছি। কোথায় না তোলা? বলো, দেখে আসলেই কাপড়। এই কাপড় আমি কেচেছি। এই মিথ্যা কথা। এই যে সত্য। আদির আলাদি দেবাদি দেব মহাদেবের সম্মুখে দণ্ডায়মান হয়ে মিথ্যে কথা বলতে তোমার জীব আলস্য হলো না? না পিতা, তোমার কণ্ঠ রোধ হলো না? তাই এখনো সময় আছে, তুমি সত্য উদ্ঘাটন করো। পিতা গো আমি কাচে, আমি কেচেছি। তুমি বস্ত্র ধৌত করেছো? হ্যাঁ বাবা, মিথ্যে কথা বলছো তুমি। তাই শুনে যখন তোলা বলো পিতা। তুমি বারবার মিথ্যে কথা বলে মিথ্যে বাদী হয়েছ, তাই আমি নিজে তেজ বলে তেজস্বী দ্বারা আমি তোমাকে অভিসম্পাদ। না গো পিতা না, আমায় অভিশপ্ত করবে না গো। ও পিতা, বলো, এই কাপড় আমি ধৌত করিনি, কে ধৌত করেছে? আমার বঞ্চি। বঞ্চি? শেষনে তোলা হয়ে ভাড়াও নালা চলে, মন ঘরে তোমার জন্ম, বঞ্চি কোথায় পেলে? পিতা গো, সে মর্ত ধান থেকে ভাসতে ভাসতে এসেছে পিতা। তাহলে যাও, সমস্ত নেতলা হয়ে দেখে নে কোনোদিন তোমার বোন জয় আমার নাতে। যাও তুমি তাকে দেব সভায় নিয়ে এসো। পিতা গো, দেবে সবাই নিয়ে আসবে সত্যই, তার যে পরনে বসন নেই, অষ্ট অলংকার নেই, আমি কোথা থেকে পাবো? আমি নটরা, হ্যাঁ পিতা। তা নিত্য সজ্জা ঘরে যাও, সেখান থেকে নিত্য সজ্জা সাজ নিয়ে এসে সেই সাজ পরিয়ে তুমি আমার সম্মুখে নিয়ে এসো। যাও, বেশ, জয় হোক পিতা, এসো। সাক্ষা। এই ভিড়িঙ্গি, বেশি সুন্দর করে সাজাবে না? আচ্ছা ভিড়িঙ্গি, আমায় একটু ভালো করে তুই সাজিয়ে দে তো। দে দে দে, সাজিয়ে দে। সত্যি এসে বলছি, মাসিমা, এসো। আরে কত দূর ছিল থানাগো? কিছু দূরে রয়েছে। ও মাসি ধীরে চলো, আরে কত দূরে আছে মাসি ও মাসি ধীরে চলো, কত দূরে আছে মাসি চলে এসেছে, তাই চেয়ে দেখো সম্মুখে
তুমি যাও, সে হচ্ছে আমার পিতা মহেশ্বর। মাসিমা কৈলাসের চূড়ার মাঝে বিরাজমান তিনি কি ভোলা মহেশ্বর? সেই তিনি বলা মহেশ্বর আমার পিতা। তার চরণ তলে যদি জানাই মম দুঃখ, তবু মনোবাঞ্ছা পূর্ণ হবে ভঞ্জি। বেশ বেশ তবে বিলম্ব কেন? চাই না কেন ভোলানাথের চরণ তলে? বেশ তোমার উপকার আমি এই জীবনে শোধ করতে বেশ পারবো না। বসে, যদি কোনো বিপদে পড়ো আমায় স্মরণ করো, আমি আসি। ঈশ্বর। তাই বহুদিন পর আজ এসেছি কৈলাসে ধামে। তবে কি দেবাদিদেব মহাদেব তিনি যে ধ্যানে মগ্ন, যদি তার ধ্যান ভঙ্গ করতে না পারি তবে যেমন বাঞ্ছনা আমার পূর্ণ হবে না। তাই তার চরণ তলে বসে আমি তার ধ্যান ভঙ্গ করব। জাগো হে প্রভু, জাগো। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ হলো না, যেন তার ধ্যান ভঙ্গ করতে পারলাম না। যদি আর চিরকালে না ধ্যান ভঙ্গ করতে না পারি তবে যে আমার বাসনা পূর্ণ হবে না। কিন্তু কেমন তার ধ্যান ভঙ্গ করবো আমি? মনে পড়েছে স্বয়ং যে নটরাজ নিত্য যে বড় ভালোবাসি, আজ নিত্য গীতে মজায় তাহার মনে ধ্যান ভঙ্গ করবো আমি তাহার। ইস, তবে ওসব স্বামীর লাগবে। আজ পূর্ণদেব সবাই দাঁড়িয়ে নৃত্য করবে, নাচবে, গাইবে, শুধু স্বামীর প্রাণ রক্ষার লাগবে। আরে বলবো নয় মেরে ভোলে বাবা ও मेरे भोले बाबा को अनाथ न समझो। मेरे भोले मेरे भोले मेरे भोले बाबा को अनाथ न समझो। मेरे भोले बाबा को मेरे भोले बाबा को अनाथ न समझो। मेरे भोले बाबा को अनाथ न समझो।
গলায় হারের মালা নিয়ে যোগে চমনে কৈলাসে হে হে তুই বেশ প্রভু, শোনো তবু মোর আত্মপরিচয়। দৈত্য বংশে জন্মই আমার, আমি বাণীর হুকুমানি। ইন্দ্রপুরে ছিলাম আমি ইন্দ্রের বিদ্যা ধরি, তাই তো দেবী পদ্মাবতী কুদৃষ্টিতে নৃত্যহীনী স্বামী দিল মনি। দ্বাদশটি বছর লাগে ইন্দ্রদেব চাও হে মর্তের বুকে। মর্তধামে জন্ম মোর পিতা বাসস্পতি সদাগর, তাহারি কন্যায় আমি বেহুলা সুন্দর। সন্ধ্যা রাতে হলো বিয়ে মনে দিল বাসর ঘরে, সেই বাসরে দংশিল প্রতি পদ্মারি কালে না। তাই তো প্রভু। ও তুমি স্বামী হারা? সত্যই তাহলে কি কারণে এসেছো তুমি এখানে? প্রভু, আজ স্বামী ভিক্ষে লাগিয়ে এসেছি আমি তবু তোমার স্বামী, তুমি জানো তো বেহুলা, আমি জানি তুমি সতীদের উপরে ভর করে এসেছো এই কৈলাস। তুমি বলেছো তুমি স্বামী হারা, অথচ এখনো সিঁথিতে সিঁদুর হাতে নোয়া, বনে রঙিন বসন। কেন কেন তুমি মিথ্যা কথা বলছো? প্রভু বলো। তাহারে আমি জানাই তব চরণের সাথে কোটি প্রণাম। ঠিক আছে, আমি আমি তোমার ভক্তিতে আপ্লুত, তাই আমি তোমার স্বামী। দেখি তোমার স্বামী ফিরিয়ে দিতে পারি কিনা, তার ব্যবস্থা আমি করবো। কোথায় দেবর্ষী নারদ? নারদ! নারায়ণ নারায়ণ নারায়ণ। একই আজ অসময়ে মামা ঠাকুর করিয়াছে আহ্বান কৈলাসে ধামে। আজ মামা ঠাকুর রাখতে যেতে হবে মান। আরে বিলম্ব নাই, মুখে হরি নামে গাইতে গাইতে চলে যাবো সে মামার নিকটে। দু হাত তুলে বলে রে কৃষ্ণ না, ভজরে মনে বৃন্দাবন। দু হাত তুলে বলে রে কৃষ্ণ না, ভজরে মনে বৃন্দাবন। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে কৃষ্ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পারে করিয়ে মহানা ভজরে মনে বৃন্দাবন মা। পারে করিয়ে মহানা ভজরে মনে বৃন্দাবন মা। আজ প্রেমী
নন্দে বাবা তুলে নাচরে নন্দে বাবা তুলে নাচরে মামা ঠাকুর যশস্বী ভব মামা মর্ষিদার আজ অসময় কেন করিয়াছ আজ দেবসভা হ্যাঁ তাই তোমাকে সমস্ত দেব দেবীকে নিমন্ত্রণ দিয়ে নিয়ে আসতে হবে এই কৈলাস। আমাকে 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করে নিয়ে আসতে হবে এই কৈলাসে ধামে। হ্যাঁ। আর কি করতে হবে মামা? আর একটি কথা আছে, আর কি কথা মামা? বলবো তোমাকে? হ্যাঁ বল। কিছু দেখতে পাচ্ছ তুমি? দেখতে তো পাচ্ছি মামা। কি? তোমার বাম পদে এই নারীটি কি? একেবারে মাথা মোটা। কেন? বাম দিকে কে থাকবে আমার? বাম দিকে থাকার অধিকার রয়েছে আমার মামিমার, কিন্তু এই নারীকে তো আমি নিজ নয়নে কোনোদিনই বাম দর্শন দিকে যদি তোমার মাইমা থাকে তাহলে এই তো বাম দিকে আছে, কে হবে তোমার? তাহলে এটাই আমার মামিমা নাকি? আমি বলছি না, তুমি বলছো না তো। আমি যখন বলেছি তাহলে মামিমাই হবে। যে তাই হোক, হ্যাঁ তাই না? শোনো, তুমি যখন বুঝাই নিলে হ্যাঁ যেটা তোমার মামিমা, হ্যাঁ বলবো? বলো না মামা। ভয় লাগে তোমাকে দেখে। কেন দেখে ভয় লাগে মামা? ভয় করলে হবে বলে বড় বলে ভয়। তোমাকে আর কেউ না চেনে, এই পাগলা ভোলা ঠিক চেনে। কি মামা হ্যাঁ? কি বলছেন মামা আপনি? মুখে মিষ্টি কথা, ভেতরে যে কি আছে ঈশ্বরই তো জানে না, আমি তো জানি না। কি বলছেন মামা? শোনো শোনো শোনো, হ্যাঁ আর তোমাকে না বলে উপায় নেই আমার। না বললে উপায় নেই, তাহলে বলে বলে ভয়ও লাগে, বলতেও হয়। তো বলে বলে আচ্ছা, ওই ঘরে তোমার ঘরে আছে না মামিমা? মামিমা চন্ডী চন্ডী, চন্ডী মামিমা? হ্যাঁ একবারে উপরে চল চল। হ্যাঁ ওকে দেখে তো আমার বড় ভয়। হ্যাঁ, বড় ভয় মানে এমন ভয় যে মাঝে মাঝে কৈলাস ছেড়ে চলে যাওয়ার মন করে। হ্যাঁ তো তুমি তার কাছে যাবে, তারপর কিছু বলবে না কিন্তু। কিছু বলবো না, ওই চুপি সালে অঞ্চল থেকে কিছু করে নিয়ে নেবে, করে নিব। করে নিয়ে সব প্রেমের বাজার যাবে, হ্যাঁ সে এক কোটো সিঁদুর হ্যাঁ আর শাখা নিয়ে আসবে। তাই হবে মামা, আর কিছু করতে হবে না। পড়াবো, ও এই নারীকে পড়াবে, গঙ্গা দুর্গা কালী সবাইকে ছেড়ে দেবে। সবাইকে ছেড়ে দেবে। দেখছো না নটিনি হাসছে, এই নটিনিকে নিয়ে আমি ঘর করবো। একে নিয়ে ঘর করবে? হ্যাঁ। তাই হবে মামা। এসো, তোমার ব্যবস্থাই আমি করছি। এসো বলে তাই মামা কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি 33 কোটি দেবতাকে আমন্ত্রণ করে নিয়ে আসি। নারায়ণ নারায়ণ নারায়ণ। একই আমার নামে নারদ ঋষি ঝগড়া করতে বড় ভালোবাসি। একদিন যদি আমি ঝগড়া লাগাতে না পাই তাহলে আমার পেটের ভাত হজম হয় না। তাই তো আজকে পেয়েছি ঝগড়া লাগা। এই কথা যদি আমি মামিমাকে গিয়ে না বলি তাহলে ঝগড়া সৃষ্টি হবে না এই দেবসভার মাঝে। আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি মামিমাকে গিয়ে বলবো। ব্রহ্মদেবের পুত্র আমি নারদ আমার এই দিকার কথা ওদিক লাগাই, ও গোতাই তো আমার ব্রহ্মদেবের পুত্র আমি নারদ আমার এই দিকার কথা ওদিক লাগাই, তাই তো আমার আগে 33 কোটি দেবতাকে আমন্ত্রণ করে তারপরে যাবো সেই মামির নিকটে। আর বিলম্ব না, এই মুহূর্তে যাই সেই নিমন্ত্রণ করতে। অপেক্ষায় আমি এই অমরাবতীতে বসে বসে দিন কাটাচ্ছি। মনসা একদিন বলেছিল, দাদা গো তোমার ওই নর্তকী আমাকে প্রদান করো 12 বছরের জন্য। যখন থেকে আমার ওই নর্তকী আমার এই আলোয় থেকে বিদায় হয়েছে, কোন দেব দেবীর আগমন হয়নি, এই অমরাবতীতে কোনোদিন নৃত্য হয়নি। তাই তো তার অপেক্ষায় আমি বসে আছি, দেখি কখন মনসা ওই আমার 2টি নর্তকী আমাকে এনে দেয়। কৃষ্ণ নাম মধুর নাম বদনেতে
মধুর নাম বদনেতে বলো কৃষ্ণ নামে মধুর নাম বদনেতে বলো কৃষ্ণ নামে মধুর নাম বদনেতে বলো কৃষ্ণ নামে মধুর নাম ভজনে হরে নামে সইতে আছে আপন সুরে কৃষ্ণ নামে মধুর নাম বদনেতে বলো কৃষ্ণ নামে মধুর নাম বদনেতে বলো এই তো আমি দেবরাজ ইন্দ্রের নিকটে চলে এসেছি আর বিলম্ব নয় প্রণাম হইত চরণে দেবরাজ ইন্দ্র আয়ুষ্মান ভব। নারদ মুনি, দেবরাজ বহুদিন পর তুমি এই অমরাবতীতে পদার্পণ করেছো, কি ব্যাপার? আজ কেন এসেছি জানো? কেন? আজ কৈলাসে দামে দেবসভা বসানো হয়েছে, তার জন্য এসেছি নিমন্ত্রণ করতে। দেবসভা ওই কৈলাসে? হ্যাঁ তাহলে তুমি নিমন্ত্রণ দিতে এসেছো? হ্যাঁ, এই নাও নিমন্ত্রণ, চলো সেই কৈলাসে। দাও, আনন্দের বিষয়। তোমার নিমন্ত্রণতে এই মুহূর্তে আমি ছুটে যাব ওই কৈলাস শিখরে। তাই হবে। এই তো দেবরাজ ইন্দ্রকে আমি নিমন্ত্রণ করেছি, এবার যাবো সেই ধর্মরাজের নিকটে। জয় শ্রী হরি, জয় শ্রী হরি। স্বর্গ পার্থ পাতালে যত জীবের মৃত্যু হয়, আমি তার আত্মাকে কবজ করে আমার ভান্ডারে রাখি। তাই আজকে আমি কোথাও যাব না, তাই আমি আমার আলয়ে বিশ্রাম করবো। আমি নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে, ওগো বাবা হরিণা। কে আনিল রে, কোথায় ছিল রে, ওগো বাবা হরিণা। নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে, ওগো বাবা হরিণা। কে আনিল রে, কোথায় ছিল রে, ওগো বাবা হরিণা। ওগো বাবা হরিণা, ওগো বাবা হরিণা। প্রণাম হইত মোর চরণে ধর্মরাজ। কল্যাণ হোক। একই দেবর্ষি নারদ, ধর্মরাজ অসময়ে তুমি কি অভিপ্রায় নিয়ে আমার আলয়ে এসেছো? আজ অসময়ে কেন এসেছি জানো? কৈলাসে নামে দেবসভার আয়োজন করা হয়েছে, নিত্য গীতে সভা বসা হয়েছে সে কৈলাসে নামে, তাই তো এসেছি তোমাকে নিমন্ত্রণ ও করতে। কল্যাণ শিখরে নিত্যর আয়োজন করা হয়েছে, হ্যাঁ, তাই আমাকে নিমন্ত্রণ দিতে এসছো। তাই আমি নিমন্ত্রণ এই নাও গ্রহণ নিমন্ত্রণ। করলাম। চলো তোমার পাশ্চাত্য যাবো আমি ওই কল্যাণ শিখরে। এই তো আমি 33 করে দেবতাকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, এবার রয়েছে মামিমা। এবার আমি মামিমার কাছে গিয়ে সমস্ত কথা না বললে দেবসভা জমবে না। আমি দুর্গা, আমি দুর্গা, জগৎ জননী আমি, গণেশী মাতা। আমি দুর্গা, আমি দুর্গা, জগৎ জননী আমি, গণেশী মাতা।
আর বিলম্ব নয়, প্রভুর লাগিয়ে আমি বাটিব ভাগ ধতুরা, দেখিব প্রভু আসি কতক্ষণে। আর বিলম্ব নয়, এই তো মাইমার নিকটে চলে এসেছি, যাই। মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলাই আর হবে না। মন আমার সময় থাকতে ওই একবার হরি 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 বলতে মানন্দে ধামে চলো না। মন আমার সময় থাকতে, মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলাই আর হবে না। মন আমার সময় থাকতে ওই একবার হরি 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 বলতে মানন্দে চলো না। আমার সময় থাকতে হরি বলো, নইলে বলাই আর হবে না। মন আমার সময় থাকতে এবার মামিমার নিকটে চলে এসেছি। এবার মামিমাকে একটু ডাক দিয়ে দিই না কেন? কোথায় গো মামিমা? আরে ও মামিমা, সে কি আচরণ মরি কোটির প্রাঙ্গণে এসেছে মামিমা মামিমা বলেই ডাক দিই। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে কুটিরের দরজা খুলে আমি দেখিব কি এসেছে আমারই নিকটে। নারায়ণ নারায়ণ, প্রণাম হইতাও চরণে মা। আশীর্বাদ করি ভাগ্নে তোমার মঙ্গল। নিত্য নিত্যই আসো ভাগ্নে, বসো আসনে প্রীতি। হ্যাঁ। আজ কেন দেখি ভাগ্নে চুরি রবি মতি। আজ চুরি চুরি যদি করি থাকো প্রকাশ্য সম্মুখী, তারপর দুঃখ হইতে দূরে করিব কথা দিলাম তোমায়। আজ যদি চুরি করে না আসতাম মামিমা, তাহলে আপনার কত যে ক্ষতি হতো সেটা একমাত্র আমি জানি। কি বলছো ভাই? হ্যাঁ মামিমা, তুমি কি আজ বলছো? চুরির অনুমতি কেন এসেছে জানেন মামিমা? কেন? আজ আপনার কপাল ভেঙেছে। আমার কপালে ভেঙেছে? হ্যাঁ। এমন কি হয়েছে? শোনো শোনো গো মামি, সুখে আছো বসে, সত্যই? কোথা হতে আনে আমার মামা এক কিলো বসে, ভাগ্নে! তারে রবি দেখে মামা পাগল হয়ে তাকে বিয়ে করতে চায়। ভাগ্নে! মামি হয়তো তুমি জানো না, তুমি কত বড় কথা বলে ফেলেছো। আজ যদি তোমার মুখের বাণী হয় সত্যই, তাহলে দুই হস্ত ভরে আমি তোমায় করিব আশীর্বাদ। আর এই যদি হয়ে যায় মিথ্যে, আমি যদি করি ক্ষমা, তবে চেয়ে দেখো আমার হস্তে রয়েছে ত্রিশূল, সে কখনো তোমায় ক্ষমা করবে না। আরে কি বলেছে সেই টাটলা বুড়ো তোমায়? আর কি বলেছে জানেন কি? মামিমা? বলেছে চুপি চুপি তোমার নিকটে আসতে, আর অঞ্চল থেকে কড়ি খুলে নিয়ে সে প্রেমের বাজারে গিয়ে শঙ্খ আর সিঁদুর কিনে নিয়ে যেতে বলেছে। সেই নারীকে বিয়ে করবে। আরো কি বলেছে জানেন মামিমা? গঙ্গা ছাড়বো, দুর্গা ছাড়বো, ছাড়বো কালী মামি,
এই নটনিকে লইয়ে করবে ঘরে বাড়ি। কি বলছো বাগনি? মামি মা ছাড়িতে গঙ্গা ছাড়িতে কালি আর ছাড়িবে ধরিগা, আরে নটনিকে লইয়া পুরো করতে চাই ঘর। আরে আরে বিলম্ব নয়, আমি চলো বলবো। ও কি আমি বলি নারদরি, চলো সবই আগবেরি, আমি বলি নারদরি, চলো সবই আগবেরি। এসব